সচিবালয়ে প্রবেশে সাংবাদিক সহ সবার স্থায়ী অস্থায়ী কার্ড বাতিল করে নতুন কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে সচিবালয়ে কর্মরত সাংবাদিক ও সংগঠনের নেতাদের সাথে বৈঠক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা। বলেছেন, কাল থেকে নতুন কার্ড নিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবে। স্বরাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে। এদিকে দুদিন সাপ্তাহিক ছুটির পর আজ যথারীতি খুলেছে সচিবালয়, তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ বিকল্প স্থান থেকে শুরু হয়েছে। বুধবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পরদিন দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কার্যত অচলই ছিল। রোববার সকালে সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্মচারীদেরও কার্ড পরীক্ষা করেই প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। কালকে থেকেই আপনারা প্রবেশ করতে পারবেন সচিবালয়ে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সচিবালয়ের কি অবস্থা আমরা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী নুরনবী সরকার সচিবালয় এলাকায় আছেন। নুরনবী, সাংবাদিকরা তো আজকের মধ্যেই প্রবেশের কার্ড পাবে, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম। এই কার্ড কিভাবে সংগ্রহ করবেন আর সচিবালয়ের সামনে সবশেষ কি অবস্থা দেখছেন তাও জানিয়ে দিবেন। যে সিদ্ধান্ত হয়েছে, তথ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন সাংবাদিক নেতারা এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিক প্রতিনিধিরা। তো সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে আগের সব ধরনের স্থায়ী এবং অস্থায়ী যে পাস আছে সাংবাদিকদের সেটি বাতিল করা হয়েছে। নতুন করে হচ্ছে যে তারা তালিকা জমা নিচ্ছে। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF সচিবালয়ের সাংবাদিকদের সংগঠন, সেখানকার সদস্যরা স্বয়ংক্রিয়ভাবেই তালিকা থেকে অস্থায়ী কার্ড পাবেন। আর নতুন করে দুজন ক্যামেরাম্যান এবং দুজন রিপোর্টার, পত্রিকার ক্ষেত্রে দুজন রিপোর্টার, তারা নাম এখানে তালিকাভুক্ত করবেন। সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে থেকেই এই নামটি সংগ্রহ করা হচ্ছে। পরে এই তালিকা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে তখন অস্থায়ী পাস দেওয়া হবে। হয়তোবা আজকে জমা দিলে কালকের মধ্যে সেই পাসগুলো দেওয়া থাকবে কেটে। সেখান থেকে সেই পাসগুলো নিয়ে সচিবালয়ের সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। আর এটি অস্থায়ী ভিত্তিতে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে যখন যেহেতু সকল কার্ড বাতিল করা হয়েছে, নতুন করে স্ক্রুটিনি করে আবার তারা নতুন আবেদনের মাধ্যমে কার্ডগুলো সংগ্রহ করবে, এরকম কথা তথ্য উপদেষ্টা এবং সাংবাদিক সংগঠনের যে সাধারণ সম্পাদক রয়েছেন BSRF এর, তিনি বলেছেন। আর আরেকটি কথা বলেছেন, জুলাই প্রোক্লেমেশন নিয়ে কথা বলেছেন উপদেষ্টা নাহিদ, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি অর্থাৎ আন্দোলনকারীরা যেটি ঘোষণা করেছে, অর্থাৎ কেন সরকার পতনের আন্দোলন করা হয়েছিল এবং সেই আন্দোলনের উদ্দেশ্য কি, সে বিষয়ে তারা নতুন করে একটি প্রোক্লেমেশন দিবেন, সে কথা তারা বলেছেন। সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেছিলেন যে এটা তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, ছাত্ররা কেন দিবেন, একটা তো সরকার সেখানে আছে। এরকম নানা প্রশ্ন এসেছিল। উপদেষ্টা নাহিদ ইসলাম সেগুলো এড়িয়ে চলে গেছেন। তো 31 তারিখে যেটি হবে সেখানে বোঝা যাচ্ছে সরকারের এটি হয়তোবা প্রচ্ছন্ন একটি সমর্থন রয়েছে, তাদের মধ্যে থেকেই সমঝোতার ভিত্তিতে এটি ঘোষণা করা হয়েছে। আর সচিবালয়ে কার্যক্রম চলছে, পুরোদমে নয়, হয়তো কালকে থেকে শুরু হবে। আর সচিবালয়ে ক্রাইম সিন হিসেবে আজকে তাদের তথ্য সংগ্রহ শেষ করছে গোয়েন্দা সংস্থারা। পরবর্তীতে কালকে থেকে হয়তো সবাই ঢুকতে পারবে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ নুরনবী।